আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। আপনাদের একটি বিষয় জানাবো যে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় একজন ব্যবসায়ী এবং একজন মুক্তিযোদ্ধার পরিবারের উপরে আহ, হামলা করা হয়েছে। মূলত যিনি হামলা করেছেন তিনি উপজেলা বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক করিম রহমান। এমনই অভিযোগ আনতেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি যে যিনি ডেজার ব্যবসায়ী রয়েছেন তার কাছে 20,000 টাকা এবং যেই মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন যিনি তার জায়গা ভরাট করতে গেছেন তার জায়গা ভরাটের জন্য 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। এই চাঁদা না দেওয়ার কারণে প্রকাশ্যেই জনসম্মুখে এই মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলা চালানো হয় এবং তিনি আহত হন। এ বিষয়ে থানায় অভিযোগও করেছেন, যে অভিযোগের এখনো পর্যন্ত কোনো পুলিশ কর্মকর্তা তদন্তে ঘটনাস্থলে আসেননি। পাশাপাশি যিনি ডেজার ব্যবসায়ী রয়েছেন তার প্রায় 4.5 লক্ষ টাকার মতন পাইপ ভাঙচুর করা হয়েছে এবং মেশিন ভাঙচুর করা হয়েছে, যার কারণে প্রায় 4.5 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়টি সম্পর্কেও তিনি থানায় অভিযোগ করেছেন। এখন পর্যন্ত থানার থেকে কোনো ধরনের তিনি সহায়তা পাননি বলে দাবি করছেন। আমরা এই বিষয়টি ভুক্তভোগী দুই পরিবারের কাছে জানতে চাইব। আমি মোহাম্মদ আব্দুল জলিল, আমার বাসা নয়াপুর। বীর যোদ্ধা মুক্তিযোদ্ধা আমার আব্বা আব্দুর রহমান। আমি 15 বছর যাবৎ বারুদ্দি পরমশুদ্ধি গ্রাম একটি জায়গা রাখছি, নোয়াগাঁও ইউনিয়ন পড়ছে। সেইখানে 4.5 শতাংশ জায়গার জমি নিচ্ছে আর কি বাড়ি। তখন ওইখানে বাড়ি করতে যে নির্মাণ কাজের জন্য যাই, নির্মাণ কাজের জন্য গেছি, বালু বরদ করব। সেই জায়গাতে তারা 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। ইমান হোসেন, করিম, তার ছেলে কামাল, আরো অনেকে লোকজন ছিল। তখন আমি তাদের সবাইকে চিনি না। তারা এলো পাথারে আমার উপরে জড়ো হইয়া পড়ে। আমি বলছি যে আপনারা কেন আসছেন এই ব্যাপারে, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। তখন আমি এলাকার ওই জায়গায় মেম্বারের সাহায্য নিছি, প্রতিনিধিদের জানাইছি। তারা বলছে আমার জায়গায় আমি কাজ করতে। তখন বাইরের আরেক ইউনিয়নের লোক আইসা আমার কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। কসাই করিম, ইমান হোসেন, তার ছেলে কামাল। আমি টাকা না দেওয়াতে আমাকে এলো পাথারে তারা মারধর করে এবং আমি আর একটা জিক্সার মোটরসাইকেল তারা ভাঙচুর করে আমাকে মারধর করে। তখন আমি দৌড়িয়ে সাবেক মেম্বারের বাসায় যে আসতে নেই, সেইখানে যেয়ে তারা আমারে জোরে তারা আমার উপরে অ্যাটাক করে। আমার স্ত্রীর জিনিসপত্র তারা নিয়ে নিছে, আমার একটি মোবাইল, ক্যাশ টাকা ছিল, এগুলো তারা নিয়ে নিছে। তখন মাটিতে পড়ে যাওয়ার পরে তারা আমার গ্রামবাসী তারা সবাই আমাকে স্বাস্থ্য কমপ্লেন্সে পাঠায় সোনারগাঁও। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে সোনারগাঁও থানায় যেয়ে আমি একটা এফআইআর করি তাদের নামে। তখন করিমের নামটা আমার জানা ছিল না, পরবর্তী জানতে হয়েছে করিমের নেতৃত্বেই মানে এই গ্যাঞ্জামটা হয়েছে, কসাই করিমের এবং বিভিন্ন আরো লোকজন ছিল তার সাথে। 50-60 জন লোক আসছে এখানে। 2 লক্ষ টাকা তারা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াতে আমার উপর তারা এই অত্যাচার করছে। আমি প্রশাসনের কাছে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে ন্যায় বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই এবং সাংবাদিক সম্মেলন জানাইতেছি এবং আপনাদের মাঝেও যেন আমি সুস্থ বিচারটা সাংবাদিক সম্মেলন করতেছি এজন্য যে আমি সুস্থ বিচারটা যেন আমি পাই। থানায় যে একটি অভিযোগ করি, অভিযোগ করার পরে এখন পর্যন্ত আমি প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা আমি পাই নাই। আমার ঘটনাস্থলে এখন পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন যায় নাই। আমি খুব চাপের ভিতরে আছি। সন্ত্রাসীদের হুমকি এখন আমি বাসায় বাড়িতে বসবাস করিতে পারতেছি না। আমি আমার ছেলে সন্তান নিয়ে খুব কষ্টের মাঝে আছি। এখন বিএনপির উনি একজন নেতা এবং তখন নেতা উনি যে বলছে বিএনপি, আমি তো আপনার তো আর এই জায়গার না, আপনার অন্য আরেক ইউনিয়নের। তো আমি তো এই সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আমি কথা বলছি, আপনাকে আমি কাগজপত্র দিচ্ছি, আপনি দেখেন, সমস্যা নাই। আমি আইনের ঊর্ধ্বতার কেউ না। তখন সে কাগজপত্র দেখে নেয়, না দেখে সে বলছে যে আমরা বিএনপি নেতা, আমাদের কোনো কাগজপত্র দেখতে হয় না। তখন কাগজপত্র সে কি করলো, ইটাটা ফালাই দিল। তখন ইটাটা ফালাই দিয়ে আমার কাছে 2 লক্ষ টাকা না দিলে সেখানে আমাকে মাইরে ফেলার হুমকি দেয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, আমার গ্রাম পরমশুদ্ধি, নোয়াগাঁও ইউনিয়ন। আমি আব্দুল জলিল একটা জায়গা কিনছে দীর্ঘ অনেক বছর ধরে। এই জায়গাটা ভরাট করার জন্য এবার আমাকে বলছে ঠিক আছে আপনার জায়গা আমি ভরে দিব। তো আমি 5 টাইপ টানাইছি ওনার জায়গা। আমি সাবেক মেম্বার আছে, আমজাদ মেম্বার, তারা কইছে গ্রামের গণ্যমান্য লোক বলছে না এই জায়গা বাল ফালা কোনো সমস্যা নাই। তো আমি 5 টাইপ টানাল শেষ, এর ভিতরে একটা ফোন আইলো হেপার থেকে, বারোদি ইউনিয়ন থেকে। করিম রহমান বলল, এই জাকির তুই কই রে? আমি বললাম আমি কাজে। তুই কই, তুই পরমেশ্বরজি? আমাকে জি। বলার পরে আমি না করলাম,
তুই বালু বরট করবি না। আমি দেওয়ার পরে আমি কেন ভাই, এই জায়গা তো জলিল ভাইয়ের তো এরকম যায় জামা নাই, তোরা যা বলছি তা শোন। ইয়ার আগে আমাকে রাত্রে বললো তুই 20,000 টাকা দিবি, তাই তোর কোনো যায় ঝামেলা হবে না। আমি কই ভাই আমি রাত করে আপনি 20,000 টাকা দেবো, আমি তো মোবাইলে আপনি উঠে ব্যাক করাতাম না, আমি কেমনে আমি 20,000 টাকা দিন। দেওয়ার পরে কয়, আমি যা বলছি তা শোন। এর ভিতরে আমি যা সাবেক মেম্বার আমজাদ মেম্বারের বাসায় গেলাম, যা বললাম ভাই আপনারা আমার কাজের কথা বলছেন, জলিল ভাইয়ের কাজ করে দিতে, তা আমার তো নিষেধ করেছে। তাই কয় আমাকে তাই ফোনটা ধরাই দে। আমি ফোনটা ধরাই দিছি। ধরানোর পরে আমজাদ মেম্বারের সাথে কথা কাটাকাটি হওয়ার পরে আমজাদ মেম্বারের বাড়িতে ওনার উপরে বিশাল হামলা হয়েছে। আর বউ পরিবার ভাই বোন যা আছে সবার উপরে, তার শাশুড়ি তার বউ শুদ্ধা মার খেয়েছে, শ্বশুর শুদ্ধা মার খেয়েছে। তাই তারপরে আমি আর কিছু বললাম না, আমি আনতে চলে আসলাম। যাওয়ার পূর্বে আমার 5 গুলি মেশিনগুলি সব ভাইঙ্গা তছনছ করে দিছে। কইছে তুই যদি বাচ্চা থাকতে হয় তয় আমগরে যা বলমু তা শুনতে হবে, না হলে তোর পরিণতি এরকমই হবে। আমি আমি একটা বিএনপির ফ্যামিলির লোক হইয়া একটা বিএনপির পরিবারের কাছে এরকম পাঠার বলি হইতাম। আমি সম্মেলন করতেছি, আপনারা দীর্ঘ সাংবাদিক ভাইরা আপনারা আমার দেখবেন। আমি তারেক রহমানের কাছে এই বিচারটা চাই, আমার সুস্থ বিচারটা হতে চেয়ারম্যান তারেক রহমান আমার বিচারটা করে। এবং আমার পুলিশ সুদ্ধা আমি দরখাস্ত করছি, দরখাস্ত করার পরও প্রশাসন আমার বাইট পাঠাইছে। বাইট পাঠানোর পরে হ্যাঁ আমার সাথে সাথে খবর পাইয়া বাসায় আইয়া আমার হুমকি দামকি দেওয়া নিয়া আলমগীর মেম্বারের বোনের বাইট এই একটা বক্তব্য হয়েছে। আমার যে সঠিক বক্তব্য এটার বিবরণ দিতে হইব, তার উল্টা আমি কইছি। তা আমি কিভাবে উল্টা বিবরণ না দিলে তোর যে ছেলে সন্তান আছে আগো মাইরা ফেলাম। আমি আমার বাপ তাহলে অসুস্থ, আমি তারেক রহমানের কাছে এরই আকুল আবেদন, আপনি একটু দেখেন এই ন্যায় বিচারটা আমার একটু দেখেন। থানায় এই যে অভিযোগ পুলিশের আমি ফোন দিছি, পুলিশ কয় আমি কোনো অভিযোগ নিয়ে বসে রইনি, আমি ঢাকার কাজে আমার যেতে হইব, তার অভিযোগ নিয়ে আমি বসে রইনি। নাম বিক্রি করে আজকা এই অবস্থাগুলি করতেছে। আমরা কি এই সন্ত্রাসী বাহিনীর হাতের থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আমি তারেক রহমানের কাছে এই বিচারটুকু চাই। পরিবারের দাবি তারা ন্যায় বিচার চান। পুলিশ তাদের বিষয়টি তদন্ত করবে, এমনটি তাদের প্রত্যাশা। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কাছেও তারা এই দাবিটি জানিয়েছেন, সঠিক বিচার যেন তারা পান, এমনটি দাবি করছেন দুটি ভুক্তভোগী পরিবার। কামরুল ইসলাম, এনটিভি অনলাইন, সোনারগাঁ। কামরুল ইসলাম, এনটিভি অনলাইন, সোনারগাঁ।